ইসরায়েলের এক যুবক ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই, কিন্তু এক মজলিসের পাশ থেকে যাইতেছিল, তখন ওই মজলিসের ভিতরে একজন হক্কানি আলেম বয়ান করতেছিল, তখন তার নসিহত শুনিয়া তার দিলের ভিতরে বাড়ি লাগছে। সে এখন মনে মনে নিয়ত করছে, আল্লাহ আমি কালকে তওবা করিয়া ভালো হয়ে যাব। কি করব? আর বান্দা যখন একটা নিয়ত করে, আর নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক আমলনামায় লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর যখন একটা গুনার কাজ করার নিয়ত করে, ফেরেশতারা লেখে, আল্লাহ পাক কয় না লেখিও না, দেখো করে কিনা কাজটা। আল্লাহু আকবার। আল্লাহ পাক কত দয়া। তখন বান্দা যখন হাঁটিয়ে যায় ওই গুনার কাজটা করার জন্য, তখন আল্লাহ কয় হে ফেরেশতারা লেখিও না, দেখো আমার বান্দায় যাইয়া ফিরিয়াও আসতে পারে, গুনার কাজ তো নাও করতে পারে। কি কথা বলে, ঠিক না বেটি? তখন বান্দায় যাইয়া গুনার কাজ করিয়াই ফেলাইছে, নাফরমান। আল্লাহ পাক কয় ফেরেশতারা এখনো লেখিও না, দেখো আজকের ভিতরে আমার কাছে ক্ষমা চাই কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত দয়ার। আর একটা নেক কাজের নিয়ত করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কয় তাড়াতাড়ি লিখিয়ে ফেলাও, করুক না করুক এটা দেখ মনে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি নিয়ত করছে, আল্লাহ আমি কালকে তওবা করিয়া ভালো হয়ে যাব। কে? বনি ইসরাইলের এক যুবক। বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত আছে ঘটনা। এখন সে নিয়ত করছে, আগামীকাল রওনা করছে আলেমের বাড়ির দিকে, তার কাছে গিয়া তওবা করিয়া কি হবে? ভালো হয়ে যাবে। সেই যুবক রওনা করছে, পথের ভিতরে আল্লাহ পাক কি কুদরত, সে পথের ভিতরেই তার মৃত্যু হয়ে গেছে। এখন আল্লাহ পাকের কুদরত, জান্নাতের ফেরেশতারা আসছে, জাহান্নামের ফেরেশতারা আসছে তার রূহ নেওয়ার জন্য। কার? ওই ব্যক্তির। এখন চিন্তা করতেছে জান্নাতের ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলতেছে তার রূহ আমরা নিয়ে যাব। কারণ কি? সে তওবা করার জন্য রওনা দিছিল, সুতরাং ভালো হয়ে যাওয়ার নিয়ত করছে, এইজন্য আমরা রূহ নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছে সে তওবা করার জন্য রওনা দিছিল কিন্তু যাইতে পারে না, এইজন্য তার রূহকে আমরা নিয়ে যাব। আল্লাহু আকবার। এখন ভাই তর্ক বিতর্ক করিয়ে লাভ নাই, আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করি, মাওলাই যেই ফয়সালা দেবে সেইটাই আমরা মানব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো সবই দেখতেছে, দেখে না? দেখে না? আল্লাহ পাক বলতেছে কি তোমাদের অবস্থা? কয় মাবুদ গো আপনি সমাধান দিয়ে দেন। কয় ওই ব্যক্তি যেইখানে মারা গেছে সেইখান থেকে মাপ দাও, দেখো আলেমের বাড়ি নিকটে না নিজের বাড়ি নিকটে। সুবহানাল্লাহ। যদি আলেমের বাড়ি নিকটে হয় তাহলে তওবার নিকটে চলে আসছে, জান্নাতের ফেরেশতারা রূহ নিয়ে যাইবে। আর যদি নিজের বাড়ি দূরে হয় তাহলে তওবা থেকে দূরে, তাহলে তার রূহ জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাইবে। বিচার শেষ নাকি? কিন্তু আল্লাহ রাসূল ফরমান ফিল হাল, তখন ঘটনা এমন ছিল ওই যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি দূরে ছিল। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক জমিনকে হুকুম করছে, ও জমিন তুমি আলেমের বাড়ির দিকে ছোট হইয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলাই ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য ভাইরা জীবনে যা করছি, ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই না বুঝিয়া করছি, আর বিবির মায়া পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া জীবনে যত গুনিয়া করিয়া ফালাইছো, আমার মাওলার ঘোষণা তওবার মতো যদি তওবা করতে পারো, আমি তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইদের জন্য যাদের আজকে খাঁটি তওবা করার নিয়ত আছে, তারা দুইটা হাত আমার মাওলাকে দেখাইয়া দেয়। নারায়ে তাকবীর। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।